মানি না আইন মন্ত্রণালয়ের মতামত মানে না আইন মন্ত্রণালয়ের মতামত মানে না বাংলাদেশের সংবিধান মানে না বাংলাদেশের সংবিধান ঘুরিয়ে দাও আমাদের ন্যায্য দাবি ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে সত্যিকারীদের ন্যায্য দাবি ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে সত্যিকারীদের ন্যায্য দাবি ন্যায্য দাবি মানতে হবে। আমরা 17তম নিবন্ধনকারী এনটিআরসি থেকে আমরা একটি সার্টিফিকেট পেয়েছি, যে সার্টিফিকেটের মাধ্যমে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাইনি। এর কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এনটিআরসি আমাদের পরীক্ষা নিতে পারেনি ওদের দাপ্তরিক সমস্যার কারণে। করোনার সময় ওদের সংবিধানে ওদের বিধিতে 1 বছরে পরীক্ষা নেওয়ার বিধান থাকলেও ওদের সময় লাগে 4 বছর। তখন আমাদের বয়স ছিল, কিন্তু এনটিআরসি পূর্বে বয়সের ব্যাকডেট দিয়ে সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি দিল, একমাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোনো তারা ব্যাকডেট দেয়নি বয়সের। এই কারণে আমরা 739 জন আমরা বাদ পড়ি। এই বৈষম্যহীন বাংলায় যখন ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের দাবি তারা মানেনি, কিন্তু এই বৈষম্যহীন বাংলায় এখন আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি রাজপথে, কিন্তু এখনো সরকার আমাদের এই দাবি মেনে নিচ্ছে না। তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, আইন মন্ত্রণালয় আমাদের পক্ষে একটা মতামত দিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেটাকে ঘুরাচ্ছে। আমাদের একটাই দাবি যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে। প্রাইমারি চাকরি পাই আমরা কেন পাবো না? মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে দিতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে দিতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে দিতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে।